ওশো তপোবন। হ্যাঁ, এটা আসলে স্বর্গের একটা প্রতিচ্ছবি পৃথিবীর মধ্যে। আমার সৌভাগ্য হয়েছিল এইখানে 15 দিনের মতো অবস্থান করার। তো এর বিস্তারিতই এই ভিডিওতে আমি তুলে ধরবো যে আমি এখানে কিভাবে গেলাম, আর এত সুন্দর একটা জায়গায়, এত মহিমান্বিত একটা পরিবেশে কিভাবে কাটালাম এই 15টা দিন। কাতার থেকে ডিরেক্টলি নেপাল কাঠমান্ডুতে চলে আসার পর 2 দিন অতিবাহিত করার পর খুব বেশি একটা আর ভালো লাগতেছিল না। তো এরপর ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায়, পোখরা যাব নাকি কি করব, নাকি কোনো ট্রেকিংয়ে যাব, আসলে টোটাল কনফিউশনে ছিলাম। এরপর হঠাৎ করে মাথায় আসলো আশেপাশে তো অনেক মনেস্ট্রি আছে, আশ্রম আছে, কেননা একটু ইয়োগা মেডিটেশন, নেপালের এটা তো অনেক পুরাতন একটা আসলে ওই ঐতিহ্য বা যেটাই হোক, তো ওইটা একটু এক্সপিরিয়েন্স করার ইচ্ছা জাগলো। তো এরপরই পেয়ে গেলাম ওশো তপোবন। আর আরেকটা বিষয় সেইখানে যেটা ভালো একটা অপরচুনিটি ছিল সেটা হচ্ছে ভলেন্টিয়ারিং অপরচুনিটি ছিল, আর ওইখানে অ্যাপ্লাই করলাম। এরপর ওইখানে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে এরপর চলে গেলাম ওশো তপোবনে। ওশো ওশোর সম্পর্কে আমি খুব বেশি জানি সেরকম না, আর এই আশ্রমে যাওয়ার আগে এনার সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না। মোট কথা ওশোর নামই আমি শুনি নাই। তবে এখানে যাওয়ার পর যা বুঝলাম, মানে উনি আসলে মানে অন্যতম একজন সিদ্ধ পুরুষ, 19 শতাব্দীর সিদ্ধ পুরুষদের মধ্যে শ্রেষ্ঠদের মধ্যে উনি একজন। আর ওনার প্রবচন, ওনার ইউটিউবে যদি আপনারা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। উনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছিলেন ওনার যে মেডিটেশন আর ইয়োগা টেকনিক, এটা অন্য সবার থেকে ছিল সম্পূর্ণ। বাই দ্য ওয়ে, আমরা এখন যাচ্ছি ওশো তপোবনের। একটা ওয়াটারফল আছে, মানে দিন রাত 24 ঘন্টা এই ওয়াটারফলের সাউন্ড মানে পুরো অ্যাট্রাক্ট হয়ে, মানে অ্যাট্রাক্ট কি বলবো আসলে, মানে এতটা আকর্ষিত হয়ে গেছি সেখানে না যেতে পারতেছি না। তো আমার সাথে আছে, প্লিজ ব্রাদার গিভ ইউর লিটল ইন্ট্রোডাকশন। ব্রাদার, give you just a little introduction. Oh yeah, my name is Gaurav. I'm here at Oslo for a week, and yeah, just having a good time. We're gonna go meditate. তো ভাই যাচ্ছে এখানে মেডিটেশন করতে, তো আমি যাচ্ছি জাস্ট এটাকে ফিল্ম করতে। মেডিটেশন এটা তো সেখানে আমার অনেক ইচ্ছা, কিন্তু এখনো তো আসলে এটা ভেতর থেকে আসেনি, এমনিতে আসলে এটা হয় না। পুরো ভৌতিক একটা প্লেস, রাতে এটা তো আসলে এমন একটা অবস্থা হয়, সেটা রাত্রে তো রাত 12টার দিকে এর আওয়াজ এতটা মানে প্রখর হয়, তখন শুধু এটারই আওয়াজ পাওয়া যায়। হয়ে ঝর্ণা, যদিও মনে হচ্ছে অনেক কম কম করে আসলে জল নামতেছে, কিন্তু এর রাত্রে যে আওয়াজটা হয়, মানে পুরো জঙ্গল মনে হয় কেঁপে যায় এর আওয়াজ। এখন তো আওয়াজ অতটা ওরকম লাগতেছে না, বাট রাত্রে oh my god, too much amazing noise come from this waterfall. Life is very beautiful. Why not let it be flown like this waterfall? जिंदगी इतना सुंदर है, अपनी जो पास्ट है उसे भूल जाओ, इसे क्या दिक्कत है। अब जो प्रेजेंट है इसे बारे में सोचो, हर पल को एंजॉय करो, और कभी अपने आप को दुखी मत बनने दो यार। जब तुम दुखी लगते हो तो बहुत बुरा लगते हो। শুধু এত সৌন্দর্যের দিকে আসলে মুগ্ধ হইলে হবে না, ওয়াটারফল যেখানে থাকে, আর এটা তো জঙ্গলেই হয় সাধারণত ওয়াটারফল,
এখানে কিন্তু প্রচুর পরিমাণ জোক থাকে, তো এই দিকে খেয়াল রাখতে হবে। শুধু জোক না, জঙ্গল মানে এখানে বিভিন্ন রকম জন্তু জানোয়ার এগুলা কিন্তু থাকবেই। আর সাপ এটা তো কমন বিষয়, থাকতেই পারে। আর এটা এমন একটা জঙ্গল, এখানে শুধু যে এগুলা তা না, মাংকি এগুলা তো আছেই, আর জাগুয়ারও আছে, মানে ওই তো বুঝতেই পারতেছেন। তো ভয়ের বিষয় থাকেই, তো একা একা ইটস রিস্কি। যদিও আমি আমার সেই ফ্রেন্ডকে রাইখে আসলাম একা, সে মেডিটেশন করতেছে। তো মেডিটেশনের সময় আসলে কাউকে ডিস্টার্ব করতে নেই, বাদ বাকিটা দেখা যাবে কি হয়। ও আমি এখানে কি ভলেন্টিয়ারি করতেছিলাম সেটা কিন্তু বলি না এখনও। আমি এখানে হচ্ছে আইটি রিলেটেড এইখানে সাপোর্ট দিচ্ছিলাম, লাইক ক্যামেরা হ্যান্ডেলিং, এরপর টুকটাক কিছু ভিডিও এডিটিং করে দেওয়া, বা ওদের সফটওয়্যার কোনো ইস্যু, তো এই বিষয়গুলোতে আমি হেল্প করতেছিলাম। তো ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার নর্মালি এদের এইখানে এই রিলেটেড কাজের জন্য অ্যালাউ না, কিন্তু আমার আইটি ব্যাকগ্রাউন্ড হওয়াতে ওরা রাজি হয়ে যায়। আর এটা হচ্ছে আমার থাকার জায়গা, থাকার রুম, জোস একটা রুমের ওই পাশটাতে রয়েছে মাউন্টেন ভিউ আর দুটা বেডের, যদিও আরেকজন চলে গেছে অস্ট্রেলিয়াতে, তো এই জন্য পুরো রুমটাই আমার। তবে রাত্রেবেলায় ওই জঙ্গল থেকে সেই লেভেলের বিভিন্ন রকম আওয়াজ আসে, এতে মানে মাঝরাতে ঘুম ভেঙে যায়। এত রকম জঙ্গলের আওয়াজ, বিভিন্ন রকম আওয়াজ আসে এখান থেকে। वीडियो कर रहा हूँ सबके लिए मतलब जय ओशो। ये यहाँ एक स्वामी है, यहाँ पे सन्यास लिया। नमस्कार, मैं दीपक श्रेष्ठ लंदन में रहता हूँ। अभी इस स्वामी से मिल गए, बहुत अच्छे आए हैं, हम बहुत खुश हैं इधर। जो भी आप ये वीडियो देख रहे हैं, आप भी एक बार इधर आकर आप एक्सपीरियंस लीजिए, आप बहुत खुश हो जाएंगे। लाइफ टाइम एक्सपीरियंस हो जाएगा आपके लिए। थैंक यू। ধন্যবাদ স্বামীকে। সো প্রায় 15 দিন বেশি হবে এই তপবনে কাটালাম। এখন হচ্ছে দেশে যাবার পালা। অনেক সুন্দর একটা সময় গেছে এখানে। হাঁপাচ্ছি কারণ এত বড় ব্যাকপ্যাক, আর তার মধ্যে মাউন্টেনের মতো ট্রেকিং করতে করতে যাচ্ছি। সব মিলিয়ে এখানকার লোক, এখানকার পরিবেশ অসাম ছিল, এটা বলতেই হয়। জানি না আবার কবে আসবো।
ওটা লাকের উপর দিয়ে দিলাম, দেখা যাক। লেটস সি।